আমার বিশাল জ্বর, আমি ঘাটে জাগতে বাড়তে যেতে পারবো না। জ্বর এসছে না কাজে যাবে না বলে বাহানা করছো? বাহানা কেন করবো? তুমি গায়ে হাত দিয়ে দেখো কত জ্বর এসছে। আমি ওসব কিছু জানিনি, পাটে জাগ ডুবাতে যাবে কিনা তাই বলো। আজকে আর যাবো না, কালকে যাবো। তুই যাবি না, তোর বাপ যাবে। চল শিগগিরই। আব্বা মা, তুমি আমাকে বাঁচাও, নয়তো বৌমা আমাকে মেরে ফেলবে। বৌমা তুমি থামো থামো, আমি তোমার অনুরোধ করে বলছি, আমার ছেলে জ্বর গায়ে ওকে আর বাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে চল ছাড়ে দেব। বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বুঝেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। বোন বল আর খালাই বল, তোর আর সে হয় নাই। চল জাগ ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জাগার উপর বসে আছো যে? ছাগলের ঘাস কাটতে যাবা না? তুই ছাগল বেঁচে থাকা, আমি আর বাড়তে যাবো না। যতদিন বাঁচবো এই জায়গার উপরে থাকবো। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি। তোকে ভালোই ভালোই বলছি নেমে আয়। আমি যদি যাই না, তোকে পাটির সঙ্গে জাগ দিয়ে দেব। তোর বন্ধু না, ওই বেটটা আমি জীবনে যাবো না। তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো মেয়েটা, পাঁচ দৌড় পার্কের কোথায় নেমছো? ডুবে যাবা যে? থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝি বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। 10 মিনিটের মধ্যে যদি না নিয়ে আসতে পারিস না, তাহলে তোদের দুজনকে গাছে বেঁধে ঠ্যাঙাবো। এই বাবু, তোর লেগে খাবার নিয়ে এসেছি, আইসি খেলে। আমি নামবো না, খাবো না। যদি বেশি কথা বলিস না, তাহলে বেবলার মতন ভাসতে ভাসতে চলে যাবো। এই বাবু, তুই পাগলামো করিস নি। তোকে আমি অনুরোধ করে বলছি, তাড়াতাড়ি নেমে আয়। এই ছোড়া, বাপ মা এসে বেকারটা করছে, যাকে থেকে নামতে পারছি নি। যা শিগগিরই। ঠিক আছে, আমি নামছি। এই বাবু তাড়াতাড়ি খেলে দিয়ে বাড়ি চো। যদি দেরি হয়ে যায় তাহলে তোর বাবা আমাদেরকে গাছে বেঁধে মারবে। গাছে বেঁধে মারবে ঠিক করবে, তোমার লেগে তোমার এই অবস্থা। আমরা আবার কি করব রে মধু? তুমি কি সাধারণ মেয়ে দেখতে পাওনি? একটা মস্ত মেয়েকে আমার বিয়ে দিয়েছো, শুধু আমাকে ধরে ধরে মারে। শোন বিশু, আমাদের কথাটা বোঝার চেষ্টা কর। তুই তো হাইট শট, তার লেগে একটা লম্বা চওড়া বৌমা লেস শুনু, যাতে আমাদের লাঠি নাতনি উঁচু হয়। আব্বা, সেগুলো বালি, তোমাদের লাঠি পুতনো হওয়ার আগে আমাকে মেরে শেষ করে দিবে। ও কথা মুখে নিয়ে আসিস নি মধু, একটু ধৈর্য ধর, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমি ধৈর্য ধরবো না, তোমাদের পছন্দ বি করি, আমার জীবন তো শেষ হয়ে গেল। এবার আমি আমার পছন্দ বি করবো, তারপর দেখো বোকাকে বলে। এই বিশু, এ কোটা মুখে আনিস নি। এ কজনটা মুখ শুনতে পাই, তাহলে আমাদের তিনজনকে জ্যান্ত খবর দেবে। মরবো সব শিকার, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বি করবো। যা করবি মধু সাবধানে, তোর বউ জানে টেন না পায়। ঠিক আছে মা। কি ব্যাপার, তুমি আমাকে আগের মতো ফোন করো না কেন? তোমার আমার বিয়ের কথার জন্য বাচ্চাটা তোলপাড় চলছে, কথা বলার সময় পাসেনি। হ্যাঁ, তাহলে কি তোমার সাথে আমার বিয়ে হবে না? অবশ্যই হবে, তুমি কালকে আমাদের চলে এসো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে সামনাসামনি কখনো দেখোনি, তবুও আমাকে এত ভালোবাসো। সামনা সামনে আর কি দেখবো, আমি কল্পনাতে ভাবি তুমি খুব সুন্দর। তোমাকে তো আমি আগেই বলেছি, অত আমি সুন্দর না। চুপ করো, তুমি যদি